সময় চেঞ্জ হয় না, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, মানুষের সামনের দিকে যাবে না। আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্সটাকে আমি কিন্তু আমি হ্যাপি। আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স, এবং সেই পলিটিক্সটা চেঞ্জ কিন্তু অনেক রকম হয়, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। আমি মনে করি তাদের পলিটিক্স সামনের দিকে যাচ্ছে। আমি এই পার্টিতে খুবই আশাবাদী। সারা পৃথিবীতে একটা মাত্র রাজনৈতিক দল, তার নাম জামাত ইসলাম, যাদের নিজেদের ব্যাংক আছে, বিমা আছে, মেডিকেল কলেজ আছে, স্কুল আছে। এই যে গরিব মেধাবী ছাত্রদেরকে টাকা দেয়, টাকা দিতে একটা পর্যায়ে তাদের লেখাপড়ার সর্বশেষ দিন পর্যন্ত তারা কিন্তু তাদের পিছনে থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে নিয়ে আসে এবং বিদেশে পাঠিয়ে তাদেরকে ব্যারিস্টারি পড়ায় নিয়ে আসে ওই শর্তেই যে তুমি আসবা, পরবর্তী সময় তোমার জীবনের যত উপার্জন তার 5% মিনিমাম, কোন কেউ 10%ও দেয়। প্রত্যেকটা যাদেরকে পড়াই তারাই মানুষ হয়ে যায়। তারা মানুষ হয়ে গেলে আমার দিতে সমস্যা নেই, আমি যদি 50 টাকা ইনকাম করি 5 টাকা দিতে সমস্যা নেই। তাদের নিজের লোকের বাইরে তারা কাউকে হেল্প করে না। তার বাড়ির কাছে যদি একটা ক্যান্সার রোগী থাকে, একটা অ্যাক্সিডেন্টের রোগী থাকে, একটা হার্টের রোগী থাকে, তাকেও দেখবেন। সে তার ভাই হলেও তাকে দেখে না, যদি সে জামাত না করে। আমাদের জামাতের নেতাদের নামের আগে দেখেন ডক্টর তো ডাক্তার ডিগ্রি আছে। আপনি কয়টা রাজনৈতিক দলের আছে? ঠিক আছে, নাই। এই তো ওই কোথেকে আসছে? আমার ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি দেখেন, তার নামের আগে কি আছে? ডক্টর মাসুদ। এখন ঢাকা মহানগর উন্নয়ন দ্বারা নেতা আছে, ওদের আগে মনে একটা ডিগ্রি দেখেন না, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করছেন নাকি সেটা দেখেন আপনি। আমারে জামাতের বেলা আমি দেখছি যাকে প্রার্থী দিবে বিনা দলিলে সেই প্রার্থী অ্যাবসোলুট, এবং অন্য সবাই দলমত নির্বিশেষে। যতটা ডিসিপ্লিন জামাত আছে তার বোধহয় 5 ভাগের 1 ভাগ ডিসিপ্লিনও তাদের নাই। এটা একটা বিরাট আমি কিন্তু এটা সমালোচনা করছি না, তাদেরকে চিন্তা করতে হবে যে ঐক্যমত্যে কিভাবে আসবে আভ্যন্তরীণ। আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছেন, মামলা করছেন, কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করব, কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একেবারে ওই রকম নয়, তালি বাজাতে বাজাতে, বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব, তারপরে লুটপাট করব, খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব, এই রকম পাওয়া যায় না। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। 1 বছরের মধ্যে এই অবস্থা দেখেন। বিএনপি তাহলে মনে রাখা উচিত, বাংলাদেশের নতুন আওয়ামী লীগ হইতে চাওয়া বিএনপিকে রুখে দেওয়ার মতো শক্তিও বাংলাদেশে উত্থিত হবে। বিএনপির কোনো ভবিষ্যৎ নাই এই রাস্তায় গেলে। বিএনপি জয় বাংলা হয়ে যাবে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপির যেটা ভুল হয়েছে, বিএনপি একটা কমপ্লিসেন্সির ভিতরে ভুগছে। সে মনে করছে তার একটা আত্মতুষ্টি, ওফ আমি মনে হয় সবকিছু করে ফেললাম। আর জামাত খুব বুদ্ধিমান একটা রাজনৈতিক দল, তারা বলছে যে আপনারা 230টা সিট পেয়ে যাচ্ছেন। এবি পার্টি বলছে যে বিএনপি তো অনেক বড় দল, 230টা ভোট পেয়ে যাবে। আর বিএনপি চিন্তা করতেছে আসলেই তো আরো খুশি হয়ে যাচ্ছে। এইগুলা হচ্ছে আসলে ফাঁদ। কে কতগুলা দলে কতগুলা সিট পাবে এটা তো পিপলস ম্যান্ডেট। জনগণ তাকে কয়টা ভোট দিচ্ছে না দিচ্ছে এটা জনগণকে ছেড়ে দিতে দেন। জনগণ যদি মনে করে যে আমার জন্য জামাত ভালো, জামাত আসবে, আমার জন্য বিএনপি ভালো, বিএনপি আসবে। এই যে দলগুলোর ভিতরে যে কমপ্লেসেন্সি, এইটা রাজনীতির জন্য যেমন ক্ষতিকর, যেটা সবসময় শেখ হাসিনা ভুগতেন। সে সবাইকে বলতেন যে আমি খাওয়াচ্ছি, আমি করাচ্ছি, এরকম একটা কমপ্লেসেন্সির ভিতরে থাকতেন। কাছে মনে হয় এই কমপ্লেসেন্সি রাজনীতিবিদদের থাকা উচিত না। বিএনপি এটা থেকেছে, এবং বিএনপি যতটুকু ভুল করেছে, আমি বড় দল, সবখানে গিয়ে সে বড় চেয়ারটায় বসে পড়ছে, সবখানে গিয়ে এই পলিটিক্স আর নাই। পলিটিক্স এখন পুরোটা হিউমিলিটির উপরে চলে আসে। আপনি কতটা সিম্পল মানুষের কাছে পৌঁছাতে পারছেন, কতটা কাছে যেতে পারছেন, এটা তারা করছে না। তারা দেখবেন, ভিডিও দেখবেন আপনি, আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে পাজেরোর উপরে, হুড খোলা পাজেরোর ভিতরে বসে সে হাত নাড়াচ্ছে এবং মানুষজন তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। তারা ভাবছে যে এই মানুষগুলো আমাকে ভোট দিবে। ভাই, দিবে না। মানুষের কাছে না গেলে মানুষের ভোট তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা জানতো যে এই ভোটগুলো সে পাবে না, এই ভোট তার না, এত কিছু করছে, তারপরে এই ভোটগুলো দিবে না। এই কারণে সবসময় তার মাথার ভিতরে হাউন্ড করতো, এই জন্য সে ভোট দিত না। এইবারও মানুষের মাথায় যেহেতু যে সে সচেতনভাবে ভোট দিতে প্রস্তুত হচ্ছে, নিজেকে তৈরি করছে এই দীর্ঘ সময়, 1 বছরের বেশি সময় ধরে, 1.5 বছর সময় ধরে, সে কিন্তু তার ভোটগুলো অনেক সচেতনভাবে দিবে। বিএনপির এখনো সময় আছে বোঝার যে এই কমপ্লিসেন্সি বলে তারা সবচেয়ে বড় দল গঠন করবে, সরকার গঠন করবে, এই কথাগুলো ইটস এ পার্ট অফ প্রপাগান্ডা। এবং এটা খাওয়াইছে কারা? তার যারা অপোনেন্ট, মানে যে না আপনি খুব ভালো কাজ করছেন, আপনার দিয়েই হবে, এগুলো বলে সে ফুলে এখন দেখতেছে যে আসলে সে তো ডিসকানেক্টেড, সে জনগণের কাছে যাচ্ছে না। এবং একটা কথা আমি বলে রাখি,
জামাত কিন্তু বিএনপিকে, আমি জামাতের লোকদের সাথে কথা বলছি যে হোয়াটস রং উইথ ইউ গাইজ, ওরা আমাকে বলতেছে বিএনপিকে তারা মনে করে যে 21 বার বিএনপি 21 বার জামাতের সঙ্গে বিট্রে করছে, আর তারা সুযোগ দিবে না এবং আর কোনো মহব্বত তাদের হবে না। তো জামাত যখন এটা মনে প্রাণে, তার দলীয় কর্মী, ওই প্রত্যন্ত অঞ্চলের কর্মী জানে যে বিএনপি 21 বার আমাদের সাথে বেইমানি করছে, সেই দলকে তো সে এনিমি ফ্রেমে রেখে তার অপটিক্স দিয়ে সে দেখছে। পরিস্থিতি ভালো না, আমরা কি বলবো আসলে আমাদের ভাষা নাই। আমরা কথা বলবো জামাতের বিরুদ্ধে, আমরা কথা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক আজকে বিএনপির সরকার 10 জন লোক আছে চাঁদাবাজ, আজ তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। এটা আমাদের লজ্জা। এই লজ্জা আসলে আমরা রাখতে পারি না যে আমরা কাদের নিয়ে আলোচনা করি। বিএনপি নিয়ে আমরা মাথা উঁচু করে কথা বলবো, কিন্তু সেই বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এটা আমাদের লজ্জা লাগে, আমরা লজ্জা পাই, তাদের দেখলে আমরা লজ্জা পাই, তাদের লজ্জা নাই। শুধু বিএনপি যে মারাটা খেললো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এইটাই জিয়াউর রহমানের বিএনপি। আপনি জামাত ইসলামের শৃঙ্খলার সঙ্গে যদি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলার তুলনা করেন তাহলে ভুল হবে। জামাতে ইসলামের শীর্ষ মহল থেকে যে নির্দেশনা আসে সেটা একেবারে ওনাদের ইউনিয়ন লেভেলের যেই ভোটার কর্মী না ভোটার, সেও সেটাকে টু দ্য পয়েন্ট ফলো করার চেষ্টা করে। বিএনপিতে বা আওয়ামী লীগে বা জাতীয় পার্টি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোতে আপনি এই রকম শৃঙ্খলা দেখবেন না। বিএনপির প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কিরকম হয়েছে আমি বলছি মানুষের সাথে আপনি ধরেন সার্ভে করেন 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, বেশিরভাগ লোক মনে করে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি কমবে। এই যে আপনাকে কথাটা বললাম নীতি কমবে, এই যে আমি বললাম, আমি কিন্তু আমার কথা বলছি না, পাবলিকের পারসেপশন। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষের অবস্থা নিয়ে ফেলে কিনা। মারামারি করবে জামাতের সাথে ব্যাপক প্রস্তুতি আছে। তারা মারামারি যার সাথে, আমি ইঙ্গিতে বললাম, বোঝার চেষ্টা করুন, জামাতের সঙ্গে যারাই মারামারি করতে আসবে তারা রাজনৈতিক দল হোক বা রাষ্ট্রের কেউ হোক, পাহাড়ি হোক কিংবা রোহিঙ্গা হোক, জামাতের পুরো প্রস্তুতি আছে। এটাই শুধু আমি বলে রাখলাম, যেটা তাদের প্রতিপক্ষরা বুঝতেই পারছে না এখন। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষের অবস্থা নিয়ে ফেলে কিনা। কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা, আল্লাহর নির্দেশ, জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা বলে এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিংবা 5 বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে, সেটা জনগণই নির্ধারণ করবে। জনগণ কিন্তু এখন বোকা নয়, মার্কা দেখে আর ভোট দিবে না। আসলে ক্ষমতায় আনার মালিক তো আল্লাহ, কাকে আল্লাহ ক্ষমতায় বসাবেন, কাকে ক্ষমতা কেড়ে নেবেন, সেটা একমাত্র আল্লাহ। কোরআনে পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি যে কাউকে রাজা বানাতে পারি, যে কাউকে পথের ভিখারি বানাতে পারি, আমি ইচ্ছে করলে কাউকে সম্মানিত করতে পারি, আমি ইচ্ছা করলে অসম্মানিত করতে পারি, সবই আমার ইচ্ছা। তো আমরা আল্লাহ বিশ্বাস করি। তো আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কিয়ামত পর্যন্ত ওই যে জামাত ক্ষমতায় আসতে পারবে না। জামাতের আমি একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টি না। আমি যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও, সমুদ্রে ঝাঁপ দিবে। সুতরাং এদের ভোট কখনোই অধিক সধিক হবে না, টাকা দিয়ে ওদের থেকে ভোট কিনতে পারবেন আপনি। সুতরাং জামাতের ভোট ফিক্সড ভোট। এটা আপনি দেখুন, এই যে জামাত মহাসমাবেশটা করলো, আমি তো জামাতের রাজনীতি করি না, কিন্তু জামাত মহাসমাবেশ করলো, সেখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। সাধারণত জামাতের মিটিংয়ে জামাতের কর্মী নেতারা জড়ো হন, কিন্তু ওই দিন যে 19 তারিখের যে মহাসমাবেশটা করলো, জাতীয় সমাবেশ, ওরা মহাসমাবেশ বলে নেই, জাতীয় সমাবেশ বলেছে, সেদিন অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। তার প্রমাণ হচ্ছে জামাতের নেতা কর্মীরা কখনো সিগারেট খায় না, কিন্তু অসংখ্য লোককে আমি দেখেছি যে তারা সিগারেট দেখা গেছে, তারা সিগারেট খান।
অর্থাৎ সাধারণ মানুষ সেখানে গিয়েছিলেন। সুতরাং দিনকে দিন জামাতের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কারণ এখন অনেকেই বলে যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। আসার আগে আমাকে 3-4 জন ফোন করে বলছে একই অবস্থা, বিএনপি মনে হচ্ছে ক্ষমতায় এসে গেছে, বিএনপি মনে হচ্ছে যে তাদের কথাবার্তা ক্ষমতায় এসে গেছে। এবং আমার কাছে বিকেল বেলা আমি বলার দরকার, হয়তো আর কেউ বলবে না এরকম, বিকেল বেলা একটা ছোট দোকানের, আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে, আমি শুয়ে আছি, বললো যে অমুক লোক, একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম যে আমি তো চিনি না উনি কে। আমি গেলাম, কথা বললাম, বললো স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে। অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা, বলে স্যার বুঝে নেন স্যার। তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপি ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি। আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে, মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চাঁদা উঠাইতে হবে রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম ধরে পিটিয়ে দেন। এখন বিএনপিও একটা বড় পার্টি, তারাও দেশ পরিচালনা করেছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমার উপরে রাগ করেন বা যাই করেন, দয়া করে আপনার পার্টির সামনে। গত 4-5 দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বলল যে ভাই কি বলবো, ওরে ভাই রে, আমার চারিদিকে শুধু জামাত আর জামাত, জামাত ছাড়া কোনো লোক নেই, বাড়ি বাড়ি শুধু জামাত আর জামাত। আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না। বাউফলে ওখানে ডক্টর মাসুদ আছেন, ডক্টর মাসুদ, তো বলে যে ওখানে তিনি 14 হয়ে যাবেন, ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, ওখানে শুধু জামাত আর জামাত। কিন্তু যে কলা ছিল 10 মিনিটে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না। বিএনপির যেখানে প্রায় 65,000 ভোট, সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে, জামাতের কথা মতো প্রশাসন চলছে। ডিসি, এসপি, ওই জেলা আমির, আমার যে শালম সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল, এখন যদি আমার গলা ছেড়ে যেতে হয়, ওই শালম সাহেবের প্রোটেকশনে আমার যেতে হবে, এই অবস্থা হয়ে গেছে। জামাত তো প্রথম থেকেই, এটা যেদিন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল 1947-এ, তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হয়নি। তারা বলেছিল যে এটা এমন একটা সংগঠন যারা ভালো মানুষ তৈরি করবে, সৎ মানুষ তৈরি করবে, এবং সেই সৎ মানুষ তৈরি করে যারা রাজনীতিতে আসবে, সিভিল সার্ভিস আসবে, মিলিটারি সার্ভিস আসবে, এই সৎ মানুষগুলো তাদেরকে সার্ভিস দিবে। দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট মটো। এবং সেই দিন থেকে তারা কিন্তু ওইভাবে তাদের ট্রেনিংটা সেট আপ করেছে। এই যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন যেটা হলো, এখানে জামাত একটা ভালো ফলাফল করেছে। এখন এই ফলাফলের মধ্যে ইতিবাচক অনেক দিক আছে, অনেক কৌশলী দিক আছে, এবং তারা যে কাজগুলো করেছে এই দুটো নির্বাচনে, এই যে কৌশল অবলম্বন করেছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতেই পারেনি। ফলে এই দুটো নির্বাচনে মানে বিজয়ী হয়েছে, এখন প্রশ্ন হলো কিভাবে হলো, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। ফলে তাদের মনে এখন অনেক দুঃখ, অনেক রাগ, অনেক ক্রোধ। জামাত দেখলেই বিএনপির গা মানে গিরগির করে ওঠে, মনে হয় জোরে একটা খামচি লাগিয়ে দেই, গলা টিপে ধরি, তারপর একটা শরীরটা ঝাঁকি মেরে দিই। আমার গ্রামে যে কুস্তি হলে যা হয় না, কুস্তি উপরে বসে তারপর সে সেই কাজগুলো করি, এরকম তাদের একটা অবস্থা, অধৈর্য হয়ে গেছে। আবার সেই জামাতের সঙ্গে যুক্ত হয়েছে চরমোনাই। তো চরমোনাই পীর সাহেবের তার বক্তব্য তো জামাতের নেতাদের আরো ঝাঁঝালো। সে যা বলে মনে হয় যেন গায়ের উপরে পেরেক মারলে যেভাবে আপনার আঘাত লাগে, ওভাবে সে তারেক রহমান সাহেবকে নিয়ে, রিজভী সাহেবকে নিয়ে বা বিএনপিকে নিয়ে, মানে ওনাদের যে নায়েবে আমির মিস্টার ফজল করিম সাহেব, উনি যে কথাগুলো বলেন, এর সাথে মনে হয় যে একটা গজাল দিয়ে যদি মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিএনপির পিঠে ঢুকানো হতো, তার কম ব্যথা লাগতো। এখন এই দুটো বৃহৎ শক্তি, তার সাথে আবার এবি পার্টি আছে, তার সাথে ফুয়াদ আছে, অন্যান্য যারা আছে, সব মিলে বিএনপিকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, বিএনপির ধৈর্য হারা হয়ে ফেলেছে। তো এত বড় একটা জনপ্রিয় দল, হাজার হাজার কোটি কোটি তাদের ভক্ত, কর্মী, সমর্থক, কিন্তু মানে জামাত যেভাবে সেন্ট্রালি তাদের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, এখন তার একটা ধারণা তৈরি হয়েছে যে সে হেরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং সে এখন আর ছাত্র নির্বাচন চায় না। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আস্তে আস্তে আল্লাহ জানে, আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষে অবস্থা নিয়ে ফেলে কিনা। ডাকসু, রাকসু, চাকসু পেটে পাইছেন, আজকে কি চলছে? ইনশাআল্লাহ বিজয় আবার হবে। জাতি যেমনি
হাসিনারে যারা লাগাইয়া ভারত পাঠাই দিছে সেইভাবে আপনাদেরকে জাগানো হবে।